ডেইলি ব্লগ ইসলামিক আওয়াজ। সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চিত বেশক নামাজ অশোভনীয় বেহায়াপনা কর্ম থেকে মানুষকে বিরত রাখে, দূরে রাখে। নামাজ এমন একটা বস্তু, নামাজ পড়লে বাড়ির মধ্যে ফয়েজ খায়ের বরকত আসে। নামাজ মধ্যে ওই বান্দার হায়াতকে বাড়িয়ে দেয়, ওই বান্দার শরীর সুস্থ রাখেন, ওই বান্দারা শরীর মুখ উজ্জ্বল করেন। আর ওই নামাজ কবরে আলো হবে, হাসরে আলো হবে, পুলসরাতে আলো হবে। আর যখন বান্দা উঠবে কবর থেকে, ঝলমল উজ্জ্বল নুরানি চেহারা নিয়ে কবর থেকে উঠবেন। আর ইমানের ওই নামাজের বদৌলতে, নামাজের স্পৃহার জন্য যে পুলসরাত 1500 বছরের পথ, যদি ইমান থাকে, ইমান স্পৃহা আর নামাজ থাকে, পুলসরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। যেমন একটা কথিত আছে, কুফা নগরে নামাজে কি উপকার। আর এই নামাজ পার্থিব দুনিয়াতে মানুষকে সব দিক দিয়ে হেফাজত করেন, রক্ষা করেন। এই নামাজ আল্লাহর প্রতি সন্তোষের সঙ্গে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ যদি ঝুঁকে যাওয়া হয়, নামাজ এমন একটা বস্তু, এমন একটা হাতিয়ার, সব দিক দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, আসমানি বালা আল্লাহ দূর করে দেন। ওই ইমানদার মোমেনদের জন্য জমিনের বালাকে দূর করে দেন। ইমানদার যখন মায়েত হবে, নামাজি সূর্য ডুবু ডুবু ভাব, সেই সময় ওই ইমানদার মোমেন ব্যক্তি উজুর লোটা খুঁজবেন, যে উজুর বদনাটা কই উজু করব। ফেরেশতারা বলবেন, এটা আমলের জায়গা নয়, আপনি দুনিয়াতে নামাজ পড়েছেন, আল্লাহকে ভয় করে তুমি আল্লাহর কাজ করেছো, এখন আর নামাজ পড়তে হবে না। ওই বান্দা ইমানদার ঘুমিয়ে যাবে, এক ঘুমে তার কিয়ামত হয়ে যাবে, কিয়ামতে হাসরে উঠবে। আর যারা বেঈমান, যারা আল্লাহকে চেনে না, আল্লাহর পরিচয় জানে না, নবীর পরিচয় জানে না, নবীর তরিকা মতো চলে না, আর আল্লাহর আইন মতো চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বেঈমান জন্য দুইজন ফেরেশতা আসবেন, মুনকির নকির হিসাব কিতাব নেবে, প্রশ্নের জবাব না দিতে পারবে, তারা কিন্তু প্রশ্ন জবাব দিতে পারবে না। এই কথা বলবেন, লা আদরি, আমি কিছু জানি না। ফেরেশতারা সেই হাতুড়ি গুর্জ, হাতুড়ি লোহার হাতুড়ি মারবে, আর মাটির নিচে তলাতে ঢুকিয়ে দেবে, আবার তাকে নখে করে তুলবে, আবার হাতুড়ি মারবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে, আর ইমানদারের আযাব হবে না। তাই আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহর আদেশকে মানবো, আল্লাহর হুকুমকে মানবো, তরিকা আল নবীর তরিকা মোতাবেক আমরা চলবো। আর আমাদের নামাজ এমন ভাবে হবে, আদবের সঙ্গে, তন্ময়তার সঙ্গে, খুশুখুজুরের সঙ্গে, আল্লাহকে ভয় করে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর নামাজ ছাড়া গতি নেই। নামাজ আমাদেরকে কবরে, হাসরে, নসরে, মিজানে আমাদেরকে জাহান্নামে আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। আমাদেরকে সকল ইমানদার মোমেন বান্দাদেরকে নামাজ পড়া তৌফিক দান করুন। আমা আলাইনাল ইল্লাল বালাগ ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।